সারাদিন শুধু কাজ কাজ কাজ। এই রান্না সকালে একবার হয়, তখন হাজবেন্ড খেয়ে চলে যায়, আমরাও টিফিন খেয়ে আমিও বেরিয়ে যাই, ছেলেও খায়। তারপরে আবার দুপুরে রান্না হবে, আর আবার বিকেলে মানে দোকান থেকে এসে আবার রান্না করতে হবে। মানে সবসময় রান্নার মধ্যেই আছি, আর রান্না করতে ভালোবাসি। এখন তাড়াহুড়ো করে করি তো ভিডিওটা ঠিক করা হয় না। যেরকম আজকে করেছি, আলু উচ্ছে ভাজা করেছি, চিকেনের ঝোল করেছি, চিকেনের আলু দিয়ে একদম হালকা করে ঝোল করেছি, আর মাছের ঝাল করেছি। যেহেতু আমি চিকেন খাই না, আমি মাছের ঝালটা খাবো। আর আজকে সোমবার, আমরা নিরামিষ খাই, তো যেহেতু কালকের মাছটা চলে গেল, হাজবেন্ড বললো তো চলো আজকে খাও, তাই আজকে খাচ্ছি। মাঝে সাঝে খাই, কোথাও কোনো নেমন্তন্ন করলে খাই। আর সাধারণত আমরা শনিবার দিন তো নিরামিষ খাই, সোমবারও খাই, কিন্তু আজকে এটা হলো না, আজকে মাছ খেতে হবে। দেখো আমি ঠাকুর দিয়েছি, এই দেখো মহাদেব, আজকে শিব ঠাকুরের পুজো করেছি। আর সব ঠাকুরকে বাতাসা নকুন্দা সব দিয়েছি। ফল আজকে আমার কাছে ছিল না, আনতে হবে, ফলটা আনা নেই। এই লোকনাথ বাবাটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, রিসেন্টলি নিয়ে এসছে, দু চার দিন হয়েছে আর কি। দেখো কত সুন্দর। আগের মাথাটা একটুখানি হয়ে গেছিলো, যার জন্য আমি বললাম একটা নিয়ে এসো, তো ওইটা নিয়ে এসছে। এ হচ্ছে হনুমানজি, আর ইনি হচ্ছেন আমার গোপাল। দেখো চোখটা দেখো কত সুন্দর। আর এই হচ্ছে আমার গুরুদেব। সব হয়ে গেছে, এবার খাবো, খেতে বসবো। এই খাওয়ার টেবিল, হাজবেন্ড বসে এখানে খায়। পরিশ্রমটা হয়ে যাচ্ছে। আগে যখন আমি যেখানে কাজ করতাম, আমি সেখানে পাশেই ছিলাম আর কি, ওখানে আমার বাপের বাড়ি, তো খুব একটা প্রবলেম হতো না। এখন অনেকটা দূর থেকে আমাকে গাড়ি যেতে হয়, ওখান থেকে তারপর আবার বাড়িতে এসে আবার দোকানে, মানে দিনের মধ্যে 7বার 8বার আমার পাইচারি হচ্ছে। তো যাই হোক, হাঁপিয়ে গেছি, এবার খেয়ে নেব। সেরকম কিছু রান্না করিনি, তো যাই হোক। আর এই সময়টা আলু উচ্ছে এগুলো খাওয়া খুব দরকার আমাদের। কালকে তো আমাদের, এখন তো ভোট এসে গেছে সবাই জানো, আর সবাই কোনো না কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকেই, আমরাও আছি। তো সেখানে সেদিন কালকে আমাদের মিছিল ছিল, মহা মিছিল, তো সেখানে আমরা গেছিলাম। অনেক হেঁটেছি, পুরো পা ব্যথা। তো আমার তো ভীষণ ভালো লাগে, আমার হাজবেন্ড ছিল সাথে, আমরা যারা সবাই কাজ করি সবাই গেছিলাম। এখন যাই হোক, অনেক গল্প হলো, এখন খাওয়াটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার একটু বিশ্রাম করতে না করতেই আবার বিকেল ছেলেকে টিফিন করে দিতে হবে। তারপর চলে যাব দোকানে, দোকান থেকে আসবো প্রায় রাত 10:30। 10টায় বেরোলে 10:30 আমরা হাঁটতে হাঁটতে চলে আসি। হাজব্যান্ড কাজ থেকে আসবে, এসে তারপর দুদিন একসাথে আসবো। আর সত্যি কি বলতে কি, ছেলে যখন যেটা বলে আমি সেটা যতটুকু পারি করে দিই। আমি তো ঘরেই সব করে দিই, বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু আমি ঘরেই করে দিই। যত বলি বাইরের খাবার কম খা, ঘরেই আমি করে দিই। আমি সব কিছু খাই না, কিন্তু ওকে করে দিই, ও খায়, হাজবেন্ড খায়। তো এইবার আমি খাবো, চলো। এই দেখো উচ্ছে ভাজা, আর এই হচ্ছে মাছের একটু ঝাল টাইপের করেছি। মাথা নিয়েছি, মাথা খেতে ভালোবাসি, মাথা নিয়েছি, তা আগে উচ্ছে ভাজাটা দিয়ে খাবো। এই সময় উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা, আলু দিয়ে উচ্ছে ভাজা, তারপর শুক্তো, এগুলো খাওয়া খুব ভালো। কিছুই না, তবে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর নুন, হলুদ,
আর তো কিছু দেওয়া পড়ে না। আর মাছের ঝাল করেছে, শুধু টমেটো দিয়েছি, কালো জিরে, ব্যাস। এই দেখুন কত বড় মাথা। বাড়িতে মাছ আসলে মাথাটা আমার ভাগ্যেই জোটে। মাথা লেজা লেজাও ভালো লাগে খেতে পারে। তবে এখন আমি জানো না, আগে আমি নিজে মাছ ধরতাম, কারণ আমাদের বাপের বাড়ির সামনে পুকুর ছিল, আর আমি প্রচুর মাছ ধরতে পারতাম। কিন্তু যত দিন যাচ্ছে বয়সের সাথে সাথে এখন আর মাছ খেতে ভালো লাগে না, নিরামিষটাই ভালো লাগে। আমি সোমবার নিরামিষই খাই। হাজবেন্ড বারবার করে বলছি যে ওরা খাবে, কালকে মাংস রয়েছে ওরা খাবে, আমি খাবো না, বলছে তুমি মাছ খাও। চলো, কথা তো রাখতেই হয়, তাই খাওয়া। ডাল আছে কিন্তু ডাল খাবো না। আমি যখন এই ঘরে ছিলাম, শ্বশুর শাশুড়ি একসাথে বসে খেতাম, খুব ভালো লাগতো। আর আমার শ্বশুর বাবা লেবু কেটে দিত আমাকে একটা, আমার শাশুড়িকে একটা। এখন বর্তমানে এখন কেউ নেই। তিনজন খেতাম, গল্প করতাম, খুব ভালো লাগতো। আমার বেশিরভাগ সময়টা শ্বশুরের সাথেই কেটেছে। হাজব্যান্ড তো তখন অনেক দূরে কাজে যেত, সে অনেক সকালে চলে যেত, আর সে রাত 10টা এরকম সময় আসতো বাড়িতে। তখন আর কি খাওয়া দাওয়া শোয়া আইতো। কিন্তু শাশুড়িও চাকরি করতো, সেও বেরিয়ে যেত। কিন্তু আমি আর আমার দেওর ছিল, ওর সঙ্গে কথা বলতাম। একটা কথা বলে তোমরা অবাক হয়ে যাবে, বিয়ের আগে আমি বাপের বাড়িতে খেতে বসতাম, কোনো কথা বলতাম না, শুধু মাথা নিচু করে খেতাম। আর আমার বাবার অনেক লোক, আমার 5 ভাই ছিল, 5 বউ, মা, সবার ঘরে একটা করে ছেলে, শুধু আমার যেটা কি বলে নোয়া বলে, যেটাকে 4 নম্বর ভাই, তার ঘরে 2টো ছেলে জমজ, বাদ বাকি সবারই একটা করে ছেলে। একদম তিনটে ব্যাচ বসতো আমাদের। প্রথম ব্যাচে ছিলাম আমরা, আমি, আমার বাবা, বাচ্চারা, আমার ভাই, ছোটো ভাই। তারপরের ব্যাচে বসতো আরও আরও দাদারা, তারপরে বসতো লাস্টে সব বৌদিরা বসতো, আর মা বসতো। আর সত্যি কথা বলছি, সেই সময় যে কোনো লোক আমাদের বাড়িতে বেড়াতে আসতো, তারা যেতে ইচ্ছা হতো, বলতে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত লোকজন, খুব ভালো লাগে। এখন মা নেই, মেজো বোন নেই, মেজদা নেই, এই রিসেন্ট বড় বোনের জামাইবাবু আর কি মারা গেলেন। তো এটাই তো জীবন, সারা জীবন তো কেউ থাকবে না, একদিন চলে যাবে সবাই, একদিন আমিও চলে যাব, এরকম সবাই চলে যাবে। কিন্তু মানুষের কথাটা থেকে যায়। উচ্ছে ভাজাটা খেতে এত ভালো লাগছে, কি বলবো। আর একদম গরম গরম করেছি তো, দারুণ। আমার আমি কিন্তু বাড়িতে রান্না করতে পারতাম না, কারণ আমার বিয়ের আগে আমার একটা দাদার বিয়ে হয়ে গেছিলো, তারা ছিল, মা তো তখন ছিল, যার জন্য আমাকে রান্না জানতামই না কীভাবে করতে হয়। কিন্তু আমার শ্বশুর বাবা আমাকে ধরে ধরে রান্না শিখিয়েছে, এটা আমি কোনোদিনও ভুলবো না।
পায়েস করতে জানতাম না, সুজি কীভাবে করতে হয় জানতাম না, কারণ আমি বাড়িতে কোনোদিন রান্নাঘরে ঢুকতামই না, আমার কোনো প্রয়োজন হতো না, কারণ এত লোক ছিল ওরাই সব করতো। যদি কোনোদিন শখ করে বলতাম যাও তো একটুখানি লুচি বেলে দিই, বৌদিরা বলতো তোকে করতে হবে না, তুই যা। কিন্তু এখন আমি সব পারি। দারুণ হয়েছে। লাস্টে খাবো একটু, এবার মাছটা খাই। একদম ফাটাফাটি হয়েছে। দেখো ভোলা মাছও খুব ভালো লাগে খেতে, বোয়াল মাছ। না, আমি সব রকম মাছই খেতে ভালোবাসি, কাটা থাকুক আর যাই থাকুক। আমার ছেলে যখন ছোট ছিল ও খুব বাধ্য ছিল, অবাধ্য ছিল না। ওকে আমি খাই দাই ঘরে রাখতাম, তো ঘরেই থাকতো, বিকেলে একটু খেলতো মাঠে। তারপরে বড় হওয়ার সাথে সাথে একটু বদমাশি করতো, তখন আবার আমাকে খুঁজতে যেতে হতো কোথায় গেছে। টেনশনের তো শেষ নেই। তখন ধরা খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিটের মধ্যে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, দেখতে ভালোবাসো, আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বৃষ্টি বৃষ্টি হলেই আমাদের কাজের চাপ বেড়ে যায়। এত বড় মাথা খেতে কে কে ভালোবাসো দেখেছ? আমি কিন্তু খুব ভালো মাছ কাটতে পারি, যে কোনো মাছ। অনেকে আছে না কই মাছ, ট্যাংরা মাছ কাটতে ভয় পায়, ধরে না, কিন্তু আমি সব রকম মাছ কাটতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর একটা তো লং ভিডিও দিতে হয়, কিন্তু এখন কাজের মধ্যে খুব অসুবিধা হয়ে যায়, মানে করতেই পারছি না। তা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আর নতুন করে আর কি বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর একটা কমেন্ট করো প্লিজ। পাশে থাকা বেল আইকনটা পুশ করে, তাহলে আমি যত ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি লাইভে আসি প্রত্যেক দিন রাত 11টার সময়। তোমরা প্লিজ এসো, তোমাদের জন্য আমি অপেক্ষা করি, তোমরা প্লিজ এসো।